আমরা এই মুহূর্তে বরিশালে যাব, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, সব ধরনের আশঙ্কা এবং উৎকণ্ঠার কাটিয়ে কিন্তু মানে যেটা আমরা দেখছিলাম সকাল থেকে, যে প্রচুর প্রচুর মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন এবং 9 ঘন্টা টানা ভোট গ্রহণের পর এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় চলছে ভোট গণনার কাজ। আপনি বরিশালে আছেন, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বরিশালের ডিসি অফিস অর্থাৎ রিটার্নিং কার্যালয় যেটি রয়েছে সেই কার্যালয়ে রয়েছে। এখন পর্যন্ত এই রিটার্নিং কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ফল ঘোষণা হয়নি বা ফলের কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে প্রতিনিধি এবং বিভিন্ন প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে যে তথ্য পাচ্ছি সেটি আসলে বরিশালের যে 6টি আসন রয়েছে এই 6টি আসনেই ধানের শীষের যারা প্রার্থী তারা এগিয়ে আছেন এবং অন্যান্য যে সকল প্রার্থীরা আছেন তারা অনেক কম ভোটেই পিছিয়ে আছেন, কারণ ধানের শীষের প্রার্থীরা এখানে অনেক বেশি ভোট পেয়েছেন এবং এখানে বরিশালের এই 6টি আসনে ধানের শীষের নিরঙ্কুশ এবং ভূমিধস বিজয়ী হচ্ছে বলে আমরা আসলে খবর পাচ্ছি। এবং এছাড়াও আসলে ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। অন্যান্য যে সকল আসন রয়েছে এখানে ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, পিরোজপুর, এই সকল আসনে ভোলার যে খবর আমরা পেয়েছি এখন পর্যন্ত ভোলার যে 4টি আসন সেখানেও ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন এবং বরগুনায় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি একটি আসনে হাত পাখার প্রার্থী এগিয়ে আছেন, অন্য একটি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে আছেন এবং এর বাইরে পটুয়াখালী, পিরোজপুরেও 2-1টি আসন বাদে বাকি আসনগুলোতে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে আছেন। তো আমরা যতটুকু ধারণা করতে পারি, যতটুকু বুঝতে পারি, সেখানে আসলে এই যে বরিশালের যে 21টি আসন রয়েছে সেই 21টি আসনেই আসলে বিএনপির আসলে ভূমিধস বিজয় হচ্ছে, এইটি আসলে প্রাথমিকভাবে বলা যায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিটার্নিং কার্যালয়ের তিনি আসলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করেছেন। আমরা সেটি একটু শোনাতে চাই দর্শক, আসলে ফল ঘোষণার তিনি আসলে কি বলেন সেটি আসলে দর্শক আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে শোনাতে চাই, যে রিটার্নিং কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ফল ঘোষণার কার্যক্রম শুরু হচ্ছে। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিক যে ফল ঘোষণা অর্থাৎ বেসরকারিভাবে কে বিজয়ী হলেন সেটি হয়তো জানাতে পারবো। একটু জানাতে চাই এখানে ভোটের যে পার্থক্য সেটি আসলে আপনাদেরকে একটু দর্শক আমি জানিয়ে দিতে চাই, যে এই যে বরিশালে যে আসনগুলো রয়েছে অর্থাৎ বরিশালের এখন পর্যন্ত যে আসনগুলোর তথ্য আমরা পাচ্ছি, বরিশাল 6 বাকেরগঞ্জের যে আসন রয়েছে এখানে 113টি কেন্দ্র, সেখানে প্রাপ্ত ফল আমরা পেয়েছি 52টি, সেখানে ধানের শীষের ভোট 37,024টি এবং মাহমুদুল নবী তালুকদার দাঁড়িপাল্লার ভোট পেয়েছেন 24,505টি। এর বাইরে বরিশাল 1 আসনে যেটি আসলে 129টি ভোট কেন্দ্র রয়েছে এবং 100টির প্রাপ্ত ফল আমরা পেয়েছি ধানের শীষ। এখানে একটু আমরা দেখাতে চাই যে আসলে ফল ঘোষণা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, একটু শোনাতে চাই দর্শক আপনাদেরকে। জনাব সেলিয়াবাদ সেকেন্দার আলী, জাতীয় পার্টি জেপি, উনি বাইসাইকেল প্রতীকে 54টি ভোট পেয়েছেন। জনাব জহিরুদ্দিন স্বপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনি ধানের শীষ প্রতীকে 3,306টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াত ইসলামী, উনি দাঁড়িপাল্লা প্রতীকে 1,449টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ রাসেল সর্দার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীকে 371টি ভোট পেয়েছেন। এবার বরিশাল 2 আসনের ফলাফল ঘোষণা করছি। আমরা 6টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। জনাব আব্দুল মান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামী, দাঁড়িপাল্লা প্রতীকে 4,699টি ভোট পেয়েছেন। জনাব আব্দুল হক, জাতীয় পার্টি জেপি, বাইসাইকেল প্রতীকে 130টি ভোট পেয়েছেন। জনাব এবু জলিল, জাতীয় পার্টি, লাঙ্গল প্রতীকে 57টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ নেসার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা প্রতীকে 157টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল।